হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসছি তাল প্রসেসিং করার ভিডিও। তো এখন তো ভরপুর এই তালের সিজন চলতেছে। তো অনেকে অনেক কিছুই বানিয়ে খাবেন, কিন্তু অনেকেই আছে যে এই তালের প্রসেসিংটা করা অনেকটাই টান পান। তো একদমই সহজ উপায়ে কিভাবে এই তালের রসটা বের করে নিতে পারি, তো সেই ভিডিওটি করছি আজকে। যেহেতু আমি এই তালটা প্রসেসিং করে নিচ্ছি, ওই জন্য ভাবলাম ভিডিওটা করে ফেলি। যে না জানে তো তাদের জন্য একটু হলেও উপকার হতে পারে। দেখুন সাইডে অনেকগুলো কিন্তু তালের যেটা বাকল ওটা জমা হয়ে গিয়েছে, আর তালটা কিন্তু অনেক সুন্দর ছিল। তাল সবসময় কেনার সময় দেখে কিনতে হয়, যাতে করে উপরের দিকটা একদমই কালা কুচকুচে কালা থাকে। তো ওটা কিন্তু তালের রসও ভালো হয়, ফ্লেভারটাও বেশি হয়। তো এখানে আমি তালের বিচিগুলো ভাগ করে নিলাম। এখানে 3টা বিচি আছে, ওই জন্য 3টা বিচি আমি ভালো করে ভাগ করে নিয়ে উপর থেকে একটু করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মিক্স করে নিলাম, যাতে করে এই রসগুলা খুব সুন্দর করে বের হয়। এমনিতে কিন্তু অনেকটা আঠালো থাকে এই তালের রসগুলা, ওই জন্য। তো এভাবে আমি সবগুলাই রস বের করে নিব। রস বের করা শেষ হয়ে গিয়েছে। এই দেখুন 3টা বিচি থেকে রস বের করে নিয়েছি। আমি একটা প্রথমে একটা মশারি, যেরকম মশারির ওইটার মধ্যে জালি যুক্ত, তো এটার মধ্যে নিয়েছিলাম সবগুলা রস। তারপরে এখন আমি একটা গামছার মধ্যে, ভালো একদম পরিষ্কার গামছার মধ্যে এভাবে এটা সেঁকে নিলাম। আর এই কাজটা মশারির বাদে যদি করতে চান যে ছাঁকনি দিয়ে করবেন, তো সেটাও কিন্তু করা যায়। তো আমার কাছে যেহেতু মশারি আছে, আর আমার কাছে এটাই অনেকটাই ভালো লাগে, সহজ মনে হয়, অল্পতেই হয়ে যায়। তো অনেকগুলাই ওই যেটা তালের উপরের আঁশ থাকে, তো সেগুলো জমা হয়ে গিয়েছে। তো সেটা এক সাইডে রেখে আমি এভাবে বেঁধে তারপরে আমি ঝুলিয়ে রাখবো। আর অবশ্যই যখনই তাল কিনে এভাবে প্রসেসিং করবেন, একটু জিভার মধ্যে দিয়ে দেখবেন। অনেক তাল আছে অনেকটাই কিন্তু তেতো, তো তেতোগুলোর মধ্যেও অনেক সুন্দর করে এভাবে ঝুলিয়ে রাখতে হয়। তো আমার এটা কিন্তু তেতো ছিল না, তারপর আমি ঝুলিয়ে রাখলাম যাতে করে একদমই ক্রিমি টেক্সচারের একটা তালের রস পাই, ওই জন্য। তো এই দেখুন ঝুলিয়ে রেখেছিলাম হয়তো বা 4-5 ঘন্টার মতো। তো আমার কাছে এভাবে ক্রিমের মতো থাকলে এটাই বেশি ভালো লাগে। অনেকে আছে ঝোলা তালের রস দিয়েও অনেক কিছুই বানিয়ে নেয়, তো আমার কাছে একদমই পিওর এই তালের রসটাই ভালো লাগে। তো এটা কিন্তু ফ্রিজের মধ্যে 1 মাসের মতো রেখে তারপরে খাওয়া যায়। তো বেশি সময় ধরে রেখেও দেখেছি আমি আগে পরে। তো সেভাবে রেখে দিলে কিন্তু তালের যেটা তাজা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু পাওয়া যায় না, ওই জন্য। তো এখানে আমি সবগুলাই বের করে নিয়ে নিলাম। এটা এখন সংরক্ষণ করব। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।